পড়েন প্রথমে। রাজকুমার দা পড়েন প্রথমে। রাজকুমার দা পড়েন। রাজকুমার দা পড়েন। হ্যাঁ। আলিফ। আলিফ। আলিফ বলে নয়, আলিফ। বা- হ্যাঁ। আলিফ। বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, জদ, মাশাল্লাহ ট, মাশাল্লাহ, আচ্ছা। এরপরে মনিরুল ভাই পড়বেন। এরপরে কে পড়বেন? মনিরুল ভাই। জি জি। সবাই মিউট করে নেন, সবাই মিউট করে নেন। আলিফ। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, ডাল। কি হলো? ডাল। দাল, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, দদ, ঠিক আছে। সদ। জদ। হুম। এরপরে পড়বেন গুলজার ভাই। আলিফ। বা, তা, সা, জিম, হা, জিম, জিমের মাঝখান উপরে তালুর সাথে লাগান। জিম। জিম, জিম, হা, ক, দাল, জাল, র, জ- জা, সিন, সিন, সদ, দদ, সদ আর জদ। দদ, হ্যাঁ। সদ, দদ। মাশাল্লাহ। এরপরে পড়বেন এনামুল ভাই। এনামুল ভাই পড়েন। আলিফ। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, যা। যা। সিন, জিভের আগা এবং জা, সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের দুই দাঁতের আগা, ঠিক আছে। জা, জি, তারপর সিন, সিন, صاد، زاد، হুম। আচ্ছা, এরপরে কে পড়বেন? আব্দুল রহিম ভাই পড়েন, আব্দুল রহিম ভাই। আলিফ। আলিফ। বা, আলিফ, বা, তা, সা, জিম, জিম। রাজকুমার দা কোনো হা, কাজ করছেন? রাজকুমার দা অন্যদিকে ফিরে আছেন। জিম। জিম, তারপরে জিম, হুম, হা, হ্যাঁ। হা, একটু হা করে বলেন, হা।
বলেন হা বলেন। হ্যাঁ, তারপরে হা হ, তারপরে কি? খ হুম, তারপরে দাল দাল। দাল হুম, তারপরে দল জাল র জাল। তারপরে রাল র, র তারপরে র জা। জ তারপরে জা সিন। বলেন সিন। ঋণ হুম, তারপরে তিন শিন। তিন শিন। সুইন তারপরে সদ। সদ তারপরে জদ। জদ মাশাআল্লাহ। আচ্ছা, এনামুল ভাই কি আপনি অন্ধকারে আছেন? জি হুজুর, আমি মাঠে আছি, আমার গ্রামে টাওয়ার পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা কিন্তু স্পষ্ট আসছে। তো যাই হোক, আমরা আমি যে মাঠে আমি আছি যে হুজুর, আপনাদের টাওয়ার পাচ্ছি না। 15টা সবক পড়া 15টি অক্ষর পড়ালাম। তো এই অক্ষরের মধ্যে কিছু সামঞ্জস্য আছে। কি আছে? সামঞ্জস্যের মধ্যে পার্থক্য কি? যেমন বা, যেমন নৌকার মতন দেখতে, তাও নৌকার মতন দেখতে, সাও নৌকার মধ্যে দেখতে। ডিফারেন্স কিভাবে করা হয়েছে? নোক্তার মাধ্যমে। নোক্তাটা কি? এই যে নিচে পুটকিটা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয়? নোক্তা। এটাকে নোক্তা বলা হয়। নোক্তা। বার এক নিচে একটা নোক্তা। নোক্তা, তার উপরে দুটো নোক্তা, দুটো দুটো নোক্তা। তার নোক্তা উপরে তিনটে নোক্তা। তিনটে তিনটে বুঝে নোক্তা। আসছে? তো সেম ভাবে দেখেন, হুম জিভ, হা এবং খ, এই তিনটে দেখেন একটু কাস্তের মতন দেখতে, একই রকম কাস্তে যেন, তাই না? তাই হুম জিম, হা এবং খ একই দেখতে। ডিফারেন্স কিভাবে করা হয়েছে? হুম। নোক্তা। জিমের পেটে নোক- একটা নোক্তা, এক হা নোক- খালি, হর উপরে একটা নোক্তা। একটা ডাল, নোক্তা। এ দেখেন ডাল আর জাল, এ দুটো একই রকম দেখতে। ডিফারেন্স কি করে করা হয়েছে? দালে খালি, জাল একটা নোক্তা। র নোক্তা। আর জা, এই দুটো একই দেখতে। ডিফারেন্স কোথায়? র খালি, যার উপর একটা নোক্তা। দেখেন দুটো একদমই সেম, ট্রাক্টরের ফালের মতন একদম, তাই না? হুম র খালি, হুম হুম। যার উপরে একটা নোক্তা। তারপর দেখেন নোক্তা। সিন আর শিন, এ দুটো একই দেখতে। হুম সিন আর শিন হুম। কি? হুম একই দেখতে। একই ডিফারেন্স রকম কিভাবে দেখতে। করা হয়েছে? সিন খালি, সিনের উপরে নোক্তা। তিনটে নোক্তা। এক তিনটে নোক্তা। রদ আর রদ, এ দুটো একই দেখতে। ডিফারেন্স কিভাবে করা হয়েছে? সদ খালি, নোক্তা। রদের উপরে একটা একটা নোক্তা। নোক্তা। এক নোক্তা। এই পর্যন্ত আজকে পড়া থাকছে, ঠিক আছে? এই পড়াটা হ্যাঁ সুন্দর করে আপনারা দেখে আসবেন এবং হুম আগামী সবকে প্রথম জুমে আমি এই বাকি যে হুম 14টা অক্ষর বাকি থাকছে, এই 14টা অক্ষর আমি পড়াবো। বুঝে আসছে? পড়ানোর পরে হুম পরে এই পড়াটা আমি নেব। বুঝে আসছে? দেখেন এখানে অনেকে বাংলা দেখে দেখে পড়তে পারবেন, কিন্তু আগামীতে কি হুম আপনারা গিয়ে বাংলা দেখতে পারবেন? পারবেন না। তাই বাংলা না দেখার না চেষ্টা করবেন না, তাই বাংলা দেখে পড়ার চেষ্টা করবেন না। আপনারা কি আরবি। আরবিটা দেখে অক্ষরটা আরবি। চেনার চেষ্টা করবেন। আরবিটা দেখে কি অক্ষরটা চেনার চেষ্টা অক্ষরটা করবেন। দেখতে। তো আমি এই হ্যাঁ। প্রথম শুরু থেকে আমি আপনাদের যেমন বুঝিয়েছি, আমি এখন দ্বিতীয় জুমে আমি বোঝাইনি, তারপরে এই সবকটা রেকর্ড হবে, যার কারণে আমি আরেকবার বুঝিয়ে বলে দিচ্ছি। তাহলে এই চিকে থাকার উদ্দেশ্যটা কি? অর্থাৎ এই অক্ষরটা একদমই টান হবে না। আর বার উপরে দেখতে পাচ্ছেন এক লেখা আছে, মানে এই অক্ষরটার, এই এক লেখার উদ্দেশ্যটা কি? অর্থাৎ এই অক্ষরটা কি? একালি পরিমাণ টান আছে, একালি
পরিমাণ। যে যে অক্ষরের উপরে এক থাকবে সেই অক্ষরগুলো কি একালি পরিমাণ। একালি বলতে কাকে বোঝানো হয়েছে? একালি বলতে একটা খোলা আঙুল বন্ধ করতে যে সময়টুকু লাগে বা একটা বন্ধ আঙুল খুলতে যে সময়টুকু লাগে, এই সময়টুকুর নাম কি? এক আলিফ। দেখেন অনেক জায়গায় তিন লেখা আছে, অর্থাৎ এটা তিন আলিফ পরিমাণ। তিন আলিফ কেমন ভাবে হয়? তিন আলিফ একটা আঙুল খোলা একবার আছে, এটা একবার বন্ধ করছি, একবার খুলছি, আর একবার বন্ধ করছি, এই যে সময়টুকু লাগলো, এই সময়টুকুর নাম কি? তিন আলিফ পরিমাণ। এই সময়টুকুর নাম তিন আলিফ পরিমাণ। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফটা দেখে দেখে আপনারা পড়া তৈরি করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো।